আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে একটু অবসর সময় পার করতেছি। আজ বৃষ্টির মধ্যেও বাইক নিয়ে দোকানে চলে আসলাম। এসে বসে বসে সময় কাটাতে ভালো লাগতেছে না। তখন একটি আর্ট পেপারের উল্টো পৃষ্ঠে বসে রং দিয়ে একটি ফুল আঁকার চেষ্টা করতেছি। বৃষ্টি এমন একটা জিনিস, দূর দূরান্তের কাজগুলো করা যায় না, কাছের কাজগুলোও করা যায় না, কারণ বৃষ্টির মধ্যে বাহিরই হওয়া যায় না। কাজ করবো কীভাবে? সামনে ঈদ, কাজের চাহিদা থাকা সত্ত্বেও বৃষ্টির কারণে সব সাইট বন্ধ। তাই দোকানে বসে পেপারটি হাতে নিলাম, নিয়ে বসে বসে একটু কারুকাজ করার চেষ্টা করতেছি। আলপনা জাতীয় একটি ফুল আর্ট করতেছি। দেখি শেষ মুহূর্ত পর্যন্ত ফুলটি কেমন হয়। আমরা যারা হাতের কাজ করি, দূর দূরান্ত থেকে কাজ করি, শীত রোদ সমস্যা নাই, বৃষ্টি আমাদের জন্য সমস্যা হয়। কারণ বৃষ্টির কারণে বের হওয়া যায় না, দূর দূরান্তে যাওয়া যায় না, যোগাযোগ করা যায় না। বৃষ্টির রহমত ঠিক আছে, কিন্তু আমাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায়। যাতায়াতের কারণে কাজে যাওয়া যায় না, তাই অবসর সময় কাটে না। বাড়িতে বসে থাকতেও সময় ভালো লাগে না, তাই দোকানে চলে আসলাম। এসে আর্ট পেপারের মধ্যে বসে বসে একটি কাজ করলাম। কাজটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের বাড়িঘরের মধ্যে, ওয়ালের মধ্যে এরকম বড় করে ফুল আর্ট করতে পারবেন। এটা ছোটো করে একটি নকশা করলাম। এই ফুলটি এরপর বড় করে আর্ট করা যাবে। তো এটা মাত্র একটি বোঝানোর জন্য দিলাম যে ফুলটা কেমন হবে ছোটোখাটোর মধ্যে। তো সামনে ঈদ, ঈদের আগেই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।